নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ভেলোসিটি রেশিও। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন না, দেখো এখানে আমি এঁকেছি দুটো। যারা এভাবে পড়ে এসছো না যে দুটো হুইল মানে ভেলোসিটি রেশিও 2, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2, তাদের এখানে ভুল করে আসার চান্সেস আছে। ভেলোসিটি রেশিও সবসময় ডিপেন্ড করে, আমি বারবারই বলেছি, কি না নাম্বার অফ টেনশনকে সবসময় চেক করতে। তাহলে দেখো দুটোতেই আমি দুটোই এঁকেছি, দেখো দুটোতেই কিন্তু দুটো দুটো করেই পুলি রয়েছে, মানে হুইল রয়েছে, 3টে করে স্ট্র্যান্ড রয়েছে, 1 2 3টে, এখানেও 1 2 3টে। কিন্তু যখনই আমি দেখতে চেষ্টা করছি কি না এখানের এই কেসেসে, এটা 1 নম্বর কেস, তো এটা 2 নম্বর কেস দাও। তো 1 নম্বর কেসে তুমি কি দেখতে পাচ্ছ না, 1 নম্বর কেসে কিন্তু লোডটাকে সাপোর্ট করছে দুটো মাত্র টেনশন। তাহলে এখানে কি হয়ে যাবে না, সরি এটা না, 1 নম্বর কেসে দেখো কি হচ্ছে না, এখানে লোডটাকে সাপোর্ট করছে দুটো টেনশন, তাই 2T, আর এফোর্টটা সিঙ্গেল আছে, ওর সাথে লোডের কোনো রিলেশন নেই, তাহলে এটা শুধু টি। তাহলে এর ক্ষেত্রে 2 আসবে, ভেলোসিটি রেশিও মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কিন্তু এর ক্ষেত্রে দেখো এটা কি বলেছে, দেখো এখানে কোয়েশ্চেনটা আপওয়ার্ড, এই ওয়ার্ডটাই খুব ইম্পর্টেন্ট, যে এফোর্টটাকে আপওয়ার্ড, এখানে কিন্তু এফোর্টটা ডাউনওয়ার্ড, এখানে কি এফোর্টটা আপওয়ার্ড। দুটোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু আলাদা হবে। একটাতে হচ্ছে এরকম, যখন আমাকে বলছে এফোর্ট আপওয়ার্ড, তখন আমাকে কি করতে চাই, তারপরে এই ঘুরে নিয়ে এসে এখানে লাগাবো। কিন্তু যখনই এফোর্ট ডাউনওয়ার্ড হয়ে যাবে তখন ঘুরে এসে এখানে লাগবে। দুটো কেস আলাদা, এই পিকচারটা ভালো করে স্টাডি করলেই বুঝতে পারবে। তাহলে এখানে দেখে যে লোডটা রয়েছে, এই লোডটা কিন্তু 3টে টেনশনের উপরে কাজ করছে, তাহলে 3T ডিভাইডেড বাই এফোর্টের জন্য একটা টি, লোড বাই এফোর্ট তো না। তাহলে লোডের জন্য দেখো এখানে যদি কেউ লোড লাগায়, তাহলে কি 3টে দড়িতেই কিন্তু 3টে স্ট্র্যান্ডেই কিন্তু টানটা পড়বে, 3টে স্ট্র্যান্ডেই টেনশনটা ক্রিয়েট হবে, তাহলে 3T বাই টি, তাহলে এখানে আসবে 3, অ্যান্সার কিন্তু হবে এটা 3। এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করে আসতে পারে।